একদা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল। বাদশাহ সাদন হাজরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশাহর আদেশ পেয়ে উজির তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সহ সব অলিগলি খুঁজেও হাজরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি তোমার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে এক সুযোগ দিন। তখন বাদশা বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাত্রের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশার লোক হয়তো এক্ষুনি এখানে চলে আসবে। তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরো হাজরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। অতএব হাজরা অত্যাচারী বাদশাহ সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজরা, ঘরের বাইরে বেরিয়ে এসো, আমার বাদশার হুকুমে এখানে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজরার মা, আমি জানি না হাজরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উদ্যম মধ্যম দিয়ে সব সত্যতা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তখন শুনতে পেল যে হাজরার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দী করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজরার মাকে কারাবন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তস্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজরা মা মা বলে ডেকেও কোনো সাড়া পেলেন না। হাজরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজরা, তুমি এখানে কোত্থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এই কথা শুনে হাজরা চিৎকার করে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজরা, তুমি এখানে কি করছো? একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন। এভাবেই অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণেই বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজরার ভিতরে ভয় চলে আসলো। এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরাও সেখানে এসে উপস্থিত হয়। হাজরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে
হাসতে লাগলো। হাজরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, ও তোমার এই দাসের প্রতি নির্দয় হও না। তুমি তো এই দাসীকে